মহাশ্বেতা তুই এখানে? আরে দেবু, তুই জন অরণ্য থেকে? হ্যাঁ, মানে আনএক্সপেক্টেড জাস্ট, মানে আমি ভাবতেই পারছি না তোর সাথে এতদিন পর এখানে দেখা। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে ঠিক আছে ঠিক আছে, আয় আগে ভিতরে আয়। উফ, আয় আয় বস। তোর কথা শুনে একটু খটকা লেগেছিল, ভাবলাম কোনো রিপোর্টার, আগে বোধহয় মিট করেছি। ওহ মানে আমি না জাস্ট আনএক্সপেক্টেড, ভাবতেই পারিনি যে তোকে এখানে দেখবো। যাই হোক, কি খাবি বল? তুই কিছু খাওয়াবি? কেন রে, কলেজে আমার ঝেড়ে তো কম খেতিস না। হ্যাঁ, সেই জন্য তুই আমাকে কন্ডিশন দিতি বস। যাই হোক, আরে আগে জানলে একসাথে লাঞ্চ করতাম। এনে শরবতটা খা। কি ব্যাপার রে, এত কুইক সার্ভিস? এটা অতিথি আপ্যায়নের জন্য সবসময় রেডি থাকে বাহ। বস। তো যাই হোক, মানে তুই এখানে কি করছিস? একাকিত্ব উপভোগ করছি। যাই হোক, তোর খবর বল। এখনো সিনেমা দেখানোর টোপ দিয়ে মেয়েদের ঝেড়ে খাওয়া দাওয়া চলে? এখনো মনে আছে তোর? মনে আবার থাকবে না? ফুচকা, কোল্ড ড্রিঙ্ক, সিগারেট। ইস, কি বোকা ছিলাম আমি তখন। ইনফ্যাক্ট এক্সামের সময় তোকে খাতা খুলে দেখাতাম, পাতার পর পাতা চিট করতিস তুই, শুধু তোর সঙ্গে সিনেমা দেখতে যাব বলে। বোকা ছিলিস না তুই, তোকে বোকা বানাতাম বৎস। চিটিং করতিস তুই সারা দিন আমার ঝেড়ে খেয়ে, আমার দেখে লিখে, কখনো লাস্ট ক্লাস না করে, আবার কখনো এক্সাম শেষ হওয়ার আগেই পেট ব্যথার এক্সকিউজ দিয়ে পালাতিস তুই। চিটার। না আসলে কি জানিস তো, আমি একটু কিপটে ছিলাম রে। যাই হোক, বিয়ে করেছিস? পেলাম কোথায়, ওই জার্নালিজম করতে দিল্লি চলে গেলাম, আর তুই ভিড়ে গেলি ওই অভিষেকের সাথে। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই ভিড়ে গেলাম? ভালোবাসতাম আমি ওকে, তোরা তো সবাই জানতিস। আরে জোকসে পার্ট, জাস্ট আমি মজা করলাম। তোরা তো বেশ ওই রূপসাগরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলি, আর আমি ওই সকাল সন্ধ্যেকে রেখে তারপর দিনকালকে পেরিয়ে এখন জন অরণ্যে এই দেবদূত জাস্ট ভেসে বেড়াচ্ছে। গুড সেন্স অফ হিউমার। তোর সঙ্গে কথা বললে না মাথার সমস্ত ব্লক কেটে যায়। ব্লক? আই মিন মহাশ্বেতারের ব্লক? ইয়েস, রাইটার্সদেরও ব্লক হয় বাবু। হুম, হুম না হুম ইউজ সিগারেট মানে? লাগে লাগে। আমি না তোকে দেখছি, জাস্ট কল্পনা করতে পারছি না, মানে তুই সেই। তুমি অনেক কিছুই কল্পনা করতে পারবে না, তোর কাজ হলো কি আবিষ্কার করা, কোনো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে রং ছড়িয়ে সেটাকে দেখানো। আর আমার কাজ হলো গিয়ে সৃষ্টি করা। তুই না এখন জানিস তো গোটাটাই না রহস্যময় আমার কাছে, জাস্ট আমি ভাবতেই পারছি না। আচ্ছা একটা কথা বলতো, এই ক্রাইম, থ্রিলার, খুন এগুলো কবে থেকে তো সাবজেক্ট হলো রে? তুই তো রবীন্দ্রনাথের প্রেম আর শেক্সপিয়ারের রসে মজেছিলি। এই তো আবার সাংবাদিক সুলভ প্রশ্ন শুরু করলি। কিছু করার নেই রে, ওটা অভ্যাস। যাই হোক, সবকিছু বলবো, আগে কিছু খা। হ্যাঁ খাবো, এই তার আগে একটা কথা বল, এই অভিষেককে কোথাও দেখতে পাচ্ছি না, তোর সাথে আসেনি? কি রে, তুই চুপ করে থমকে দাঁড়িয়ে গেলি? নেই। আরে ঠিক আছে, নেই তো বুঝলাম, ফোন কর, বল আমি এসছি। আরে কতদিন পর দেখা হবে, একটু গল্প আড্ডা করবো। ও আর পৃথিবীতে নেই দেব। হোয়াট, কি বলছিসটা কি? সো স্যাড, আমি না ভাবতেই পারছি না রে। সব থেকে বড় কথা, যে ছেলেটার এত ভালো গাড়ি চালানোর হাত, আর ওর গাড়ি করেই তো আমরা বিভিন্ন জায়গায় যেতাম রে কলেজ লাইফে, আর পাহাড়েও তো দারুণ গাড়ি চালাতো। তাহলে কি করে? আসলে সমতলের ধাক্কাটা সামলাতে পারেনি দেব, কারণ সেখানে রাস্তার দোষ ছিল না। মানে? মনের মধ্যে বিরাট বড় একটা আঘাত নিয়ে ওর, আমি শুনেছিলাম কি একটা ওর
মায়ের একটা প্রবলেম ছিল, মানে মায়ের একটা শরীর খারাপ ছিল, সেখানে কিছু। ও সরি সরি, ইটস পার্সোনাল। ইম্পর্টেন্ট ছিল জানিস তো, কিন্তু মানতে চাইতো না, শুধু শুধু অশান্তি করত। আমি কিন্তু বিষয়টা নিয়ে মাথা ঘামাতাম না। আচ্ছা আচ্ছা, ভালোবাসলে শরীরটা কি সবকিছু বল? কিন্তু কিন্তু দিনের পর দিন আমাকে আমাকে অপমান করতে আরম্ভ করলো। আমাকে যে সহ্য করতে পারতো না। তোকে কেন? কিন্তু দোষটা তো ওর রে। মেয়ে গো, বন্ধু বান্ধব রিলেটিভস সব জায়গায় বলতে আরম্ভ করলো আমার জন্য নাকি কোনো ইস্যু আসছে না। ইউ মিন? তাও আমি চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর। ওর মানসিক অবস্থাটাকে বুঝতাম, ওর পুরুষত্বটাকে আমি মূল্য দিতাম। ও আমায় একটু বোঝার চেষ্টা করলো না জানিস তো। লোকজনের সামনে কখনো আমার আড়ালে আমায় দোষী বানিয়ে অপমান করতে আরম্ভ করলো। আচ্ছা আচ্ছা, মেয়েদের অপমান করাটা খুব সহজ, তাই না দেব? একদিন একটা পার্টিতে এই প্রসঙ্গটা উঠল। আমি আর থাকতে পারলাম না, বলে ফেললাম ও যেন ওর সমস্ত টেস্টের রিপোর্ট সকলের সামনে আনে, আমিও রাখবো। তারপর দেখা যাবে সমস্যাটা আসলে কার। ব্যাস, গায়ে লেগে গেল, সাথে সাথে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর তারপর মাঝ রাস্তায় ব্রেক ফেল, আর তারপর স্টপ স্টপ প্লিজ, থাম। সরি থাম থাম। তোর ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে তাই না? আয় ভিতরে আয়। ছাড়, বাদ দে এসব কথা। তুই তো বছর 5 আগে একটা থ্রিলার লেখার চেষ্টা করছিলি। কি হলো রে? কষ্ট হচ্ছে বুকে একটু। আরে দাঁড়া, এনে জলটা খা, বেটার ফিল করবি। ঠিক লাগছে? আসলে কি জানিস তো, আমাদের ট্রেনে না ভীষণ পলিটিক্স। আর কলেজ লাইফে পড়ার সময় গোয়েন্দা গল্প, থ্রিলার, এগুলো তো আমার ইন্টার সাবজেক্ট ছিল। তাহলে চিটিং করতে গেলি কেন? তাও আবার মহাশ্বেতা রায়কে? আমার জনারে কোনো রাইভেল থাকুক, সেটা কিন্তু আমি চাই না। কিন্তু তুই কি করে জানলি? তোর সাথে তো আমার কলেজ পাস আউট করার পর থেকে কোনো সম্পর্কই ছিল না। তাই বলে ছোটবেলার চিটিং করার অভ্যাসটা ছাড়লি না দেব? প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, জানিস তো। দেখ তো আমার ব্যাগের মধ্যে বোধহয় ইনারটা আছে, একটু দিবি রে? ঠিক আছিস? ঠিক লাগছে এখন একটু? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সবটাই নিয়তি, বুঝলি দেবু? মানে সময়ের আগে কোনো কিছুই হয় না, মৃত্যুও না, এটাই নিয়তি। ওহ, গুড সেন্স অফ হিউমার ডার্লিং। যাক, আজকের মতো বেঁচে গেল। তা তুই ইনহেলারটা পকেটে রাখিস না কেন, ব্যাগে রেখে দিয়েছিস? ওই যে বললি নিয়তি। চল একটা ড্রিঙ্ক বানাই। চল।
আচ্ছা, একটা সত্যি কথা বলতো, এই আমার লেখালেখির খবর তোর কানে গেল কি করে? মানে আমি তো ছদ্মনামে বার করতাম এটা। বারান্দা, তাই তো? খোঁজও রাখতে হয়, বুঝলি? কয়েক বছর লেখালেখিটা চালা, বুঝবি পলিটিক্স এখানেও চলে। ও সেটা, আই মিন মহাশ্বেতা রায়, রিয়েলি বলছি, অজান্তেই না আমি তোর লেখার প্রেমে পড়ে গেছিলাম, জাস্ট প্রেমে। আমি যে লেখাগুলো লিখেছিলাম, মানে আমি বুঝতে পারিনি কখন ওই একটা পার্টিকুলার গল্পের সাথে রিলেট হয়ে গেছিল। সব থেকে বড় কথা, আমি চুরি করিনি, আমি চুরি করতে চাইনি, বিশ্বাস কর, আমি চুরি করিনি। আমি কিন্তু আমার মতই আমার লেখাটা লিখছিলাম। কখন যে তোর এই লেখাটার সাথে মিলেমিশে গেল না, আমি বুঝতে পারিনি। সব থেকে বড় কথা, আমি ভয় পেয়েছিলাম। আমার একটা টেনশন হচ্ছিল খুব, যে কেউ না কেস কামারি করে ফেলে। বিশ্বাস কর, ইচ্ছে করে করিনি, তুলে রেখেছিলাম আগামীর জন্য নিয়তি, বুঝলি? এই যেমন ধর তোর আর আমার সাথে কিরকম দেখা হয়ে গেল। ছাড় ছাড় ছাড়, দেখবা না। ডিনার করে গেলে হতো না? না বস, সত্যি বলছি, আজকে পারবো না, একটা স্ট্রিং অপারেশন আছে, আমাকে জাস্ট অফিসে ঢুকতেই হবে। আচ্ছা ঠিক আছে, একদিন অফ ডে দেখে তাহলে চলে আয়, আমি তো এখানেই থাকি, জমি আড্ডা হবে। মহাশ্বেতা রায়, আমাদের ইনোসেন্ট মহাশ্বেতা রয় এখন ড্রিঙ্ক করতে শিখেছে, সিগারেট খাচ্ছে। বিখ্যাত রাইটার মহাশ্বেতা রয়। আরো অনেক কিছুই শিখেছি বাবু। রিয়েলি? শোন না, বলছি মশান একটা বেলা হয়ে গেল, বুঝলি? আমায় কিন্তু এবার উঠতে হবে, বুঝলি? আর বেশিক্ষণ দেরি করলে অফিসের চাকরিটা জাস্ট আউট 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 আউট। শোন না, তোকে না খুব মিস করবো আমি, জানিস তো? শোন, আমি বুঝতে পারছি না, জাস্ট উঠছি। আরে সাবধানে সাবধানে, পারবি তো উঠতে? আস্তে আস্তে। সরি দেবু, তোকে না আমি খুব মিস করছি। করছি না, করবো।
অভিষেকের মৃত্যুটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা প্রি প্ল্যান, কোল্ড ব্লাডেড মার্ডার। আসলে কি বলতো, প্রত্যেক দিন প্রতিনিয়ত এই অপমান ঝঞ্ঝাট আমি কি করে সহ্য করি বল? আর সেখানে তো তুই আমার গল্প চুরি করেছিস, মানে মহাশ্বেতা রায়ের গল্প। একজন শিল্পীর শিল্পকে চুরি করেছিস তুই, ওকে কি করে ছেড়ে দিই বল? তাই তো তোর ট্রিক্সের সাথে হ্যালো ম্যাম, আপনার পরের উপন্যাসটা কবে পাচ্ছি? It's ready. I will send within few minutes. ম্যাম, বাই দ্য ওয়ে, আপনার পরের উপন্যাসের নামটা কি? শব্দজাল।